নাটোরে ইফতারের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আমরা দুপুরের পর থেকে ইফতারের নানা আয়োজন শুরু হয়। নাটোরে ইফতারের বাজারের ক্রেতা কেমন সমাগম দেখছেন এবং দাম কেমন কি সেটা জানাবেন। দ্বিতীয় রমজান আসছে আর দুপুরের পর থেকে কিন্তু অন্যান্য জেলার মতো নাটোর শহরের ইফতার বাজার কিন্তু জমে উঠছে। যদিও এই বাজারটা আরো জমে উঠবে ঠিক আসর নামাজের পর থেকে। শুধু নাটোর সদরে নয়, নাটোরের যে আরো 6টি উপজেলা আছে সেখানেও কিন্তু একই রকম চিত্র দেখা যায়। এখানে দাম বলতে আসলে যেগুলা খাবার পাওয়া যায়, এখানে বেগুনি, পেঁয়াজু, ছোলা, জিলাপি, অন্যান্য যে আইটেম আছে এগুলা হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি। এগুলা কেজি দরে বিক্রি হলেও কিন্তু মানে বেশি যারা হচ্ছে কিনেন আর কি, 100, 100, 200 এরকম করে কিনেন। এছাড়া একটা জনপ্রিয় খাবারের কথা বললে যে নাটোরের যারা হচ্ছে রোজাদারগণ তাদের কাছে কিন্তু ইফতারে খিচুড়িটা খুবই জনপ্রিয়। তারা কিন্তু হচ্ছে বাড়িতে হোক অথবা এই যে যে দোকানিগুলো আছে বিভিন্ন জায়গায় হচ্ছে ইফতারি বিক্রি করেন সেখান থেকে কিনে নেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি, ডাল এবং নানা ধরনের মিশেল থাকে, মাংসের পরিমাণ থাকে। তো সেই সবজিগুলো কিন্তু হচ্ছে নাটোরের যে হোটেল, যে ভাসমান এই দোকানগুলো আছে ইফতারে, এখানে এগুলাতে পাওয়া যায়। আপনারা এখন দেখছেন যে নাটোরের যে হচ্ছে নিচা বাজারের মোড় অর্থাৎ ছায়াবানি মোড় এলাকা, এখানে একটা হোটেলের সামনে, ভ্রাম্যমান হোটেলের সামনে আপনাদের যুক্ত করেছে। এখানে বিভিন্ন ধরনের ইফতার কিন্তু তারা চশা সাজিয়ে বিক্রি করছেন। শুধু এইখানে নয়, ওইখানকার মতো হচ্ছে নাটোরে এই মাদ্রাসা মোড়, নাটোরের স্টেশন বাজার সহ যে অন্যান্য বাজারগুলো আছে সবখানে কিন্তু একই চিত্র। আর হচ্ছে এই ঠিক আসর নামাজ শেষ করে কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে বেচা কেনা। মানে এই যারা রোজাদার থাকেন তাদের আসলে এক ধরনের হুড়োহুড়ি লেগে যায় যে আসলে কে আগে নিবেন, কারণ সময় তখন বেশি থাকে না। তো এর বাইরে কিন্তু মানে ঢোল বা মাঠা যেটা আছে সেটা কিন্তু বেশি জনপ্রিয়। সেইটা কিন্তু সেইটা কিন্তু হচ্ছে বিভিন্ন হোটেলে পাওয়া যায়। এটা নাটোরের হোটেলগুলোর সাথে সাথে এই ভ্রাম্যমান যেগুলা দোকান আছে সব দোকানেও পাওয়া যায়। এর বাইরে হচ্ছে অনেকে মিষ্টি পছন্দ করেন, বিভিন্ন ধরনের মিষ্টি, ফলমূল এগুলোই আসলে মূলত থাকে। তো নাটোরের হচ্ছে সদর থেকে এই ছায়াবাড়ি মোড় থেকে ইফতার বাজারের খবর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ তারিক। আমরা এবার একটু যেতে চাই উপকূলীয় জেলা সাতক্ষীরায়। সেখানে আছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, আপনি জানাবেন সাতক্ষীরার বাজারে কোন ইফতারি পণ্যগুলোর চাহিদা বেশি থাকে এবং এগুলোর দাম কেমন? আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি যুক্ত হয়েছি সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা বাজারে কিন্তু মানুষের বিভিন্ন রকম চাহিদা রয়েছে ইফতারের বাজারে। বিশেষ করে এখানকার মানুষ কিন্তু ভাজা, যেগুলো পেঁয়াজি, ছোলা, চপ, এগুলো পছন্দ করে থাকে। এর বাইরে জিলাপি, খেজুর সহ বিভিন্ন রকম ফলের প্রতিও আগ্রহ রয়েছে। তাছাড়া বিশেষ করে শরবত জাতীয়, যেহেতু সারাদিন রোজা থেকে মানুষ কষ্ট হয়ে যায় পিপাসার কারণে, বিভিন্ন ধরনের শরবত কিন্তু সাতক্ষীরা বাজারে পাওয়া যায়। এর বাইরে দুধের ঘোল সহ বিভিন্ন পণ্যর চাহিদা রয়েছে। আমরা এখন একটি শপে রয়েছে, এখানে দেখছি যে চানাচুর, ছোলা, এর বাইরে পেঁয়াজু, চপ, জিলাপি, মুড়ি সহ বিভিন্ন পণ্য কিন্তু ক্রেতারা কিনতে আসছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন বাজারগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে, বাজারগুলোতে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং গতকালকে রমজানের প্রথম দিনে কিন্তু বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর বাইরে প্রাথমিকভাবে ক্রেতা বিক্রেতা উভয়কে সতর্ক করা হয়েছে যারা যেন অতিরিক্ত দাম না নেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার ইটাগাছা হাটের মোড়ের আবুলের চপের দোকানে। এখানে কিন্তু কয়েকটি পণ্যের দাম কমিয়ে দিয়েছেন তারা। আমরা এই যে বিক্রেতা রয়েছেন তার সাথে কথা বলবো যে আপনারা রমজান উপলক্ষে কেন দাম কমালেন এবং কোন পণ্যের কেমন দাম দিচ্ছেন? রমজান উপলক্ষে অনেক জিনিস বিক্রি বেশি হয়, আর তার কারণে আমাদের
যারা কাস্টমার আছে তাদের যদি নিতে কষ্ট না হয়, তা চেষ্টা করেছি যে আমাদের ছোলার দামটা কেজিতে 50 টাকা কমাই দিয়েছি। এখন আমাদের সেলটা আরো বেশি হচ্ছে। এখন আমাদের যে আগের 3 কেজি ছোলা বেচলে যা হতো, এখন 10-15 কেজি ছোলা বেচলে সেই একই লাভ হচ্ছে। তাহলে আমাদের জনগণ খাতি ব্যক্তিছে ভালো, আর আমাদের মা বোনদের ছোলা বাসায় সেদ্ধ করতে কষ্ট হয় না, এবং ছোলা বিভিন্ন দোকান থেকে কিনে নিলে সেদ্ধ হয় না। এর বাইরেও হ্যাঁ, এর বাইরেও আর কোনো পণ্য দাম কমাবো? হ্যাঁ, আমাদের এমনি সচরাচলে পেঁয়াজি বেগুনি অনেক দাম কম, বা বাজার ছাড়া এমনি পেঁয়াজি বিক্রি করি, পাইকারি বিক্রি করি 170 টাকা 80 টাকা। আপনারা শুনছিলেন শুধুমাত্র এই যে আজ কিন্তু শুক্রবার ছুটির দিনের কারণে কিন্তু দুপুরের পর থেকে ইফতার বাজারগুলোতে ভিড় জমেছে। মূলত আসরের নামাজের পর থেকেই আমরা সাতক্ষীরার ইফতার বাজারগুলোতে ভিড় লক্ষ্য করি। এর বাইরে এই রমজান মাসকে ঘিরে কিন্তু কিছু মৌসুমী ইফতার বাজার ব্যবসায়ী ও লক্ষ্য করেছি আমরা। বিভিন্ন মোড়গুলোতে দেখছি যে নতুন দোকানি যারা ইফতার বিক্রি করছে। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ। এবার আমরা একটু যেতে চাই নারায়ণগঞ্জ, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদুল ইসলাম রাজু। রাজু, ভ্রাম্যমাণ বিভিন্ন ইফতারি দোকানের পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁর সামনে ইফতার কেন্দ্রিক আলাদা আয়োজন থাকে রেস্টুরেন্টগুলোতে, প্রতিষ্ঠানগুলোর, সেখানে কেমন কি ভিড় ক্রেতাদের জানাবেন? আজকে পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবারে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জে যে বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে, রেস্তোরাঁগুলোতে ইফতার সামগ্রী রয়েছে, এগুলিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। যদিও এখনো ইফতার অনুষ্ঠিত হওয়ার আরো প্রায় 2 ঘন্টা বাকি রয়েছে। বিভিন্ন ক্রেতাদের পছন্দ মতো তাদের তৈরি করছেন। আমি এখন রয়েছি নারায়ণগঞ্জ শহরের কাছাড়ার সুগন্ধা রেস্তোরাঁর সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন খাবারের পসরা সাজানো হয়েছে। এখানে অনেক রকমের খাবার রয়েছে। এর মধ্যে এখানে যে বিশেষ খাবারটি রয়েছে এর মধ্যে রয়েছে বন সিরাপ এবং চিকন রেসিপি, পাশাপাশি আরো বিভিন্ন খাবার এখানে রয়েছে। এখানে যে বিচিত্রতা রয়েছে না, আমরা একটু তার কাছে যাবো যে আপনাদের এখানে কি কি খাবার রয়েছে। এই খাবারটা আমরা যেমনটা শুনছি এখানে দেখতে প্রায় 40 থেকে 50 রকমের খাবার রয়েছে। তবে প্রত্যেকটি খাবারই চলে, তবে 2 থেকে 2-1টি খাবার একটু তাদের বিশেষভাবে একটি সমাদিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল মূলত নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা রেস্তোরাঁ সামনে থেকে। ধন্যবাদ রাজু। এবার আমরা একটু যেতে চাই হবিগঞ্জে। হবিগঞ্জের বাজারগুলোর ইফতারের খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, হবিগঞ্জে সাধারণত চায়ের জন্য বিখ্যাত, এই চা রাজধানী খ্যাত, এইখানে ইফতারির জন্য কি আলাদা কোনো সেরকম কোনো পণ্য আছে কি যেটা হবিগঞ্জকে আলাদাভাবে চেনাবে? মূলত আসরের নামাজের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ক্রেতাদের বেশি ভিড় দেখা যায়। আমি এখন আছি হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে উঠছেন, বিশেষ করে চুলা, তারপর বেগুনি, আলু চাপ সহ জিলাপি সহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে উঠেছেন। তো এখানে বিক্রেতারা যেহেতু বলছেন যে তারা রমজানের প্রথম দিন থেকে তারা ইফতারি সামগ্রী নিয়ে বেচা কিনা শুরু করছেন। তবে কাঁচামালের দাম একটু বেশি হওয়ায় তারা যে তাদের যে লাভের কিছুটা কম হচ্ছে। এছাড়া এখানে ক্রেতাদের সাথে আমি কথা বলছি, তারা যেমনটা বলছেন যে রমজানের প্রথম দিন থেকে যারা বাসায় ইফতারি করেন, কিন্তু ব্যস্ততার কারণে আসলে অনেকেই বাসা যাওয়ার আগ মুহূর্তে তারা ইফতার করে নিয়ে যান। তারা বলছেন যে ইফতার সামগ্রী মূল্য কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তারপরও কিছু কিছু দোকানে ইফতার সামগ্রীর দাম বৃদ্ধিটা বেশি রাখা হয়েছে। তো আমি এই বিষয়ে জেলা প্রশাসনের কথা বলি। জেলা প্রশাসক বলছেন যে কাঁচামাল সহ রমজানের যে দ্রব্যমূল্যের দাম এগুলো বৃদ্ধি না হয় সেজন্য জেলা প্রশাসক থেকে মনিটরিং করা হচ্ছে। বাজারে যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য তারা প্রতিদিন মনিটরিং করছে এবং তাদের যে এই অভিযান সেটি রমজান ধরে অব্যাহত থাকবে। তো আরই বলা যায় যে হবিগঞ্জে ইফতার সামগ্রী জমিতে বেশ উঠেছে এবং সাধারণ মানুষ বলছেন যে রমজান উপলক্ষে যেন ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো যেন নিয়ন্ত্রণে থাকে এবং তারা যেন স্বস্তিতে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে।
ধন্যবাদ রৌফ। এবার আমরা একটু যেতে চাই ঝালকাঠিতে, সেখানে আছে আমাদের সহকর্মী ইসমাইল মুসাফির। ইসমাইল, আপনি জানাবেন ইফতার কেন্দ্রিক যে খাবারগুলো আমরা সাধারণত খেয়ে থাকি এগুলোতে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে, রং বা এই জাতীয় কিছু, সেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঝালকাঠিতে এই ক্ষতিকর রং মেশানো খাবারগুলো রোধ করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় কি, সেটাও জানাবেন আমাদের ইফতার বাজারের সাথে। আরিফ, ঝালকাঠি একটি কৃষি প্রধান এলাকা, নিম্ন আয়ের মানুষই বেশি। তবে মাহে রমজান উপলক্ষে সবার মধ্যে এটা একটি আমেজ, এটা একটি উৎসব মুখর পরিবেশেই সবাই রোজা পালন করে। তো এখানে যেহেতু কৃষি প্রধান নিম্ন আয়ের মানুষ বেশি, তারপরও ঝালকাঠি একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে কৃষি প্রধান এলাকা হলেও ঝালকাঠি শহরের যেটি কালীবাড়ি সত্যসারণ রোড হিসেবে পরিচিত, সেখানে কিছু ইফতারির দোকান বসে থাকে, রেস্তোরাঁ বসায়। সেই রেস্তোরাঁয় ইফতারির পসরা নিয়ে দোকানিরা দুপুরের পর থেকেই তারা শুরু করে তাদের বেচা বিক্রি। আমরা এখানে শহরের একটি দোকান ভোজন বিলাস, সেখানে কিছুক্ষণ ধরে আছি। পাশে দিদার হোটেল এবং কিসমত হোটেলও আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আইটেম এখানে বসানো হয়েছে। এর মধ্যে পেঁয়াজু সহ কারি আছে, চপ আছে, ডিম চপ আছে, বুরুন্ডি আছে, ইত্যাদি সামগ্রী। বেচা বিক্রি যেহেতু প্রথম দিন গতকাল ছিল, আজকে দ্বিতীয় দিন, এখানে বেচা বিক্রি মোটামুটি ভালো, তবে পরিমাণে কম এবং দোকানের সংখ্যাটিও কম। এবং প্রশাসনের যেটি বলছিলেন যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো হয় কিনা, প্রশাসন আমাদেরকে গতকালই জানিয়েছে রমজানের প্রতিটি দিন তাদের এই অভিযান চলবে এবং অব্যাহতভাবে আজকেও অভিযান চলেছে। এখন পর্যন্ত কাউকে ধরে কোনো ভেজালের মিশ্রণ পাওয়া গিয়েছে বা জরিমানা করেছে এরকমের কোনো খবর গণমাধ্যমের কাছে নেই। তো যে দোকানটিতে আমি আছি, এখানের যে বিক্রেতা যিনি রয়েছেন, আমরা যদি একটু তার কাছে যাই যে কেমন সাড়া পাচ্ছেন গতকাল থেকে বেচা বিক্রি এবং আজকে পর্যন্ত। গতবার থেকে আজকে এবছর আর খুব ভালো সাড়া দিতে পারছে এবং গতবার থেকে আজকে আশা করি নামাজের পর আরো ভালো হবে, কারণ এখনো আসরের নামাজ শেষ হয়নি। এখানে একজন দোকানি বলছিলেন যে মোটামুটি বেচা বিক্রি ভালো। তো এই ছিল ঝালকাঠি থেকে রমজানের ইফতারের বাজারের সর্বশেষ আমার কাছে। আরিফ, ধন্যবাদ ইসমাইল। আমরা ইফতার বাজারের খবর জানছিলাম আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে।